আসসালামু আলাইকুম। আমিরে জামাত বলছেন যে মহিলাদের জন্য ৫ ঘন্টা কাজের ব্যবস্থা। যে ৫ ঘন্টা কাজ করবে। আর যারা বাচ্চা জন্ম দিছে আসলে তাদের বিষয়ে কথা বলছে। যারা বাচ্চা গর্ভবতী ছিল বা বাচ্চা হয়েছে এরকম মহিলাদের জন্য বলছিল যে ৫ ঘন্টা যে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য, দেখাশোনা করার জন্য, বাচ্চাদেরকে দুধ-টুধ খাওয়ানোর জন্য ৫ ঘন্টা কাজের কথা বলছে। হয়তো আমিরে জামাত আসলে এই বিষয়টা গুরুত্বের সাথে ওই বিষয়টা হয়তো ভালোভাবে উনি বুঝে নাই, ঘাটতি আছে। হয়তো বিষয়টা পরবর্তীতে হয়তো উনি বুঝতে পারবেন। তো বিষয়টা হলো উনি যদি সে বিষয়টা করতে চায়, আমি মনে করি যে বাচ্চা জন্মের সময় ৬ সপ্তাহ আগে থেকে ছুটি, আর ৬ সপ্তাহ ছুটির পরে তাদেরকে বাচ্চার দুধ খাওয়ানোর জন্য ৬ মাস ছুটির ব্যবস্থা করতে হবে মহিলাদের জন্য, বিশেষ করে গার্মেন্টস ডিপার্টমেন্টে। গার্মেন্টস ডিপার্টমেন্টে যদি ৬ মাসের ছুটির ব্যবস্থা করা হয়, গার্মেন্টস ডিপার্টমেন্ট বা অন্য অন্য ডিপার্টমেন্টে যে কোনো প্রাইভেট কোম্পানি বা অন্য অন্য সরকারি এসব স্থানে ৬ মাস ছুটির ব্যবস্থা যদি করে, তাহলে একটা বাচ্চা মোটামুটি লালন পালন দেখাশোনা বা বাচ্চা বড় হইতে সহযোগিতা করবে। ৬ মাস পরে সে ৫ ঘন্টা ডিউটি করবে। ৬ মাস পরে আর ৬ মাস সে ৫ ঘন্টা করে সে ডিউটি করবে। যদি এই সিস্টেম দেওয়া হয় তাহলে সেটা অনেক ভালো হবে মহিলাদের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের জন্য অনেক সুবিধা হবে। মহিলাদের জন্য অন্তপক্ষে ৬ মাস ছুটির ব্যবস্থা করতে হবে, পরবর্তীতে ৫ ঘন্টা ডিউটি। যে ৬ মাস করবে এর পরবর্তীতে ফুল ডিউটি ৮ ঘন্টা করবে। যদি এই সিস্টেম করা হয় তাহলে সেটা মহিলাদের জন্য অনেক ভালো হবে, যেহেতু তারা সংসার আছে, ফ্যামিলি রান্নাবান্না, খাওয়া, বাচ্চাদেরকে দেখাশোনা করা, বাচ্চাদেরকে লালন পালন করা তাদের জন্য অনেক একটা ঝামেলা। সেজন্য যেহেতু অনেক মহিলারা কর্মসংস্থানে আছে, সেজন্য তারা যেন বেকার হয়ে না পড়ে, সেজন্য তাদেরকে সেই সুযোগ সুবিধাটা অবশ্যই দেওয়া প্রয়োজন। অবশ্যই এই বিষয়টা অবশ্যই আমিরে জামাত অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আর আমার এই কথাগুলো অবশ্যই যারাই জানেন কাছাকাছি আছেন পৌঁছে দেবেন। মহিলাদের কমপক্ষে বাচ্চা জন্মের সময় ৬ সপ্তাহ ছুটি, ৬ সপ্তাহ ছুটির পরে তাকে টানা ৬ মাসের ছুটি দিতে হবে বাচ্চাকে লালন পালন করার জন্য। এর পরবর্তীতে আপনি হয়তো ৫ ঘন্টা ডিউটি তাদেরকে দিতে পারেন ৬ মাস। ৬ মাস ১ বছর পরে সে আবার ফুল ডিউটি সে ৮ ঘন্টা করবে বাচ্চাটা একটু বড় হওয়ার পর। তো সেই জন্য মহিলাদেরকে বেশিরভাগ এই সুবিধাটা দিতে হবে। আর গার্মেন্টস ডিপার্টমেন্টে বিশেষ করে মহিলারা তো ছুটি পাই না, চাইলেও দিতে চায় না। ওই তো উপর লেভেল থেকে অর্ডার আছে দেওয়া, কিন্তু নিচের লেভেলে এসা যে ম্যানেজার বলেন, ফ্লোর ইনচার্জ বলেন, পিএম বলেন, এগুলো খুব খারাপ, একদম নিকৃষ্ট গার্মেন্টস ডিপার্টমেন্ট। এদের মতো নির্লজ্জ খুব কম আছে। আর বেশিরভাগ পিএমের চরিত্র খারাপ, খুব খারাপ। যে মেয়ের চেহারাটা একটু ভালো, একটু ভাব ধরবে, ওই মেয়ের ছুটি চাইলে ছুটি পাস। ওরে কেমনে খাটে নিবে, খাটকা পাইবে, ওর ধান্দায় থাকে এটা। কিছু পিএম আছে, ফ্লোর ইনচার্জ আছে, হ্যাঁ, ওদের চরিত্র এরকম। লাইনশিপ আছে, সুপারভাইজারের মধ্যেও আছে, পার্সেন্ট কম। তবে এই বিষয়গুলা গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ গার্মেন্টস ডিপার্টমেন্টে মহিলারা খুব বেশি পরিশ্রম করে। ৮ ঘন্টা ১০ ঘন্টা কাজ করে, ১৩ ঘন্টা কাজ করে নাইট করার পরে এই ৮টা বাজে টিফিন দেয়, ওই টিফিন দিয়ে রাত ১২টা ১টা মতো নাইট কাজ করে, নাইট বিল দেয় আলাদা, তাদেরকে খাওয়ারও সুবিধা দেয় না। সেই জন্য মহিলাদের সুযোগ সুবিধার জন্য যদি ক্ষমতায় আসে সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। গার্মেন্টসের ভিতরে মহিলাদের সাথে যে পরিমাণে খারাপ ব্যবহার করা হয়, আমি অনেকগুলো গ্রুপ ফ্যাক্টরির নাম ধরে বলতে পারি, তথ্য প্রমাণ সহ দিয়ে বলতে পারি। তবে সামনে সিরিজ আলোচনা করব গার্মেন্টস ডিপার্টমেন্ট নিয়ে। অবশ্যই কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন, তাহলে অনেক বিষয় তথ্য জানতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক তথ্য আছে, সেগুলো আমি পাস করব, এগুলো প্রকাশ করব, আর গোপন রাখবো না। কারণ গার্মেন্টসের ভিতরে শ্রমিকদেরকে যে পরিমাণে জুলুম নির্যাতন করা হয়, এটা অন্য কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোনো কোম্পানিতে এরকম কখনোই সম্ভব না। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে পরিমাণে শ্রমিকদেরকে জুলুম নির্যাতন করা হয় আর কোথাও এটা করা হয় না। তারা সেই সুযোগ নিয়ে, মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে তাদের সাথে যে পরিমাণে আচার আচরণ করা হয়, হ্যাঁ, এটা কখনোই কাম্য না।
অতএব সে বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।